ডাটা সায়েন্স উইথ পান্ডাস সিরিজের আজকের এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো সেট ইন্ডেক্স নামের এই মেথড এবং লক নামের এই অ্যাক্সেসর নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আমরা ডাটা ফ্রেম নামের এই মেথডটা শিখেছিলাম যে কিভাবে ইউজ করতে হয়। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। যদিও আমাদের এই সিরিজটা মেথড সেন্ট্রিক, সো আমরা অ্যাকচুয়ালি মেথডগুলো কিভাবে কাজ করে ওই দিকেই বেশি ফোকাস করব। আমাদের ডাটা কেমন ওইটা পরের বিষয়, বাট আমাদের মেথডগুলো কিভাবে কাজ করে সেটা জানা উচিত। অ্যান্ড যেহেতু এটা মেথড সেন্ট্রিক, তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারো যে আমি এটাকে অ্যাক্সেসর হিসাবে বলছি অ্যান্ড এটাকে মেথড হিসাবে বলছি। এই জিনিসটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি, বাট আপাতত এতটুকু জেনে রেখো যে মেথড সেন্ট্রিক হলেও টেকনিক্যাল কারণে কিছু কিছু জিনিস মেথডের বাইরেও আসতে পারে। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে যে এক্সাম্পলগুলো দেখছিলাম ওইগুলাই এখানে রাখছি, জাস্ট নিউমেরিক্যাল ডাটাগুলো একটু চেঞ্জ করছি। সো এক্সাম্পল নিয়ে মানে আমাদের ডাটার যে এক্সাম্পল, ডাটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই, আমাদের মেন কাজ হচ্ছে আমাদের মেথডগুলা কিভাবে কাজ করে। সো চলো আমাদের এই মেথডটা যেভাবে আছে সেভাবেই থাকুক, বিকজ আমাদের এটাকে ভিজুয়ালাইজ করতে হবে। সো ভিডিও শুরু করার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নেই, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ভিডিওতে আমি ইম্পোর্ট পান্ডাস এস পিডি দেই নাই। অর্থাৎ তোমাকে যদি আমি দেখাই, আমি যদি এটাকে ডিলিট করে দেই এই লাইনটা, তারপরে কিন্তু আমার আউটপুট আসতেছে। এখন আমরা তো জানি যে পান্ডাস বা যে কোনো লাইব্রেরি আমরা যদি কল করি সেক্ষেত্রেই আমাদের যেই আউটপুট সেটা আসবে, না হয় আমাদেরকে ইরর দিবে। তাহলে এখানে পান্ডাসকে আমি কল করলাম না, আমি ওকে ডিলিট করে দিলাম, বা আমি ওকে কল ছাড়াই আমি কিভাবে আউটপুট বের করতেছি। এইটা হচ্ছে জুপিটার নোটবুক, বা আমি যদি বলি এটা হচ্ছে গুগল কোল্যাব। সো গুগল কোল্যাবের মেমোরি আর যেই ম্যানেজমেন্ট ওইটার একটা সুবিধা আর কি, এটা যে এখানে অটোমেটিক মেমোরিতে সেভ হয়ে থাকে। তুমি প্রথমবার যখন লাইব্রেরিকে কল করবা, সো সেকেন্ড টাইম লাইব্রেরিকে কল করতে হয় না, বাট আমি শেখার সুবিধার্থে আমি অবশ্যই এটাকে কল করব। সো ইম্পোর্ট পান্ডাস এস পিডি, তোমরা অবশ্যই এই লাইব্রেরিটাকে এভাবে কল করে নিবে, ইম্পোর্ট করে নিবে, না হয় তোমাদের যেই রেজাল্ট ওইখানে এরর আসতে পারে। সো এখন আমরা ফার্স্টে আমাদের লক নামের এই অ্যাক্সেসরটা নিয়ে আমরা কথা বলবো। সো লক এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটার কাজ কি? আমরা তো ডাটা ক্রিয়েট করছি, রাইট? আমরা ডাটাকে ভিজুয়ালাইজ করছি, ঠিক আছে। বাট এখন স্পেসিফিক একটা ডাটা আমরা চাচ্ছি যে আমাদের পুরো ডাটা আমাদের দেখার দরকার নেই। আমাদের স্পেসিফিক একটা নাম্বার অনুযায়ী, আমাদের ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমরা ডাটাকে কল করতে চাচ্ছি যে আমাদের পাইথন তুমি আমাদেরকে বলো যে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, অথবা 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে। সো আমি এভাবে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে আমি ডাটা বের করতে চাচ্ছি বা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এই কাজটাই করে হচ্ছে লক নামের এই অ্যাক্সেসরটা। আর এইটা কিন্তু কোনো মেথড না, এটা একটা অ্যাক্সেসর বা ইন্ডেক্সর। সো এইটা তুমি কিভাবে চিনবা? বিকজ এখানে স্কোয়ার ব্র্যাকেট আছে। সো আমরা জানি যে মেথডের ক্ষেত্রে অলওয়েজ প্যারেনথেসিস ইউজ করা হয়। সো চলো আমরা এটাকে ইউজ করি। সো এইখানে লক নামের যে আমাদের অ্যাক্সেসর আছে ওইটাকে এখানে কল করব ডট লক, অ্যান্ড দেন আমরা এটাকে কল করার পরে আমাদের যে স্পেসিফিক ইন্ডেক্স, ধরো আমরা 0 নাম্বার ইন্ডেক্স অথবা 1 নাম্বার ইন্ডেক্স, ধরো আমরা এখানে 1 নাম্বার ইন্ডেক্সকে আমরা কল করব, বিকজ আমরা 1 নাম্বার ইন্ডেক্সের যে ডাটা ওইটা দেখতে চাচ্ছি, আইসক্রিম যেটা 60 টাকা। সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দরভাবে ফুড হিসাবে আইসক্রিম দেখাচ্ছে, প্রাইস হিসাবে 60 টাকা দেখাচ্ছে, অ্যান্ড নেম হচ্ছে 1, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, অ্যান্ড ডাটা টাইপ হিসেবে অবজেক্ট দেখাচ্ছে। সো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। দ্যাট মিনস আমি এখানে স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার ধরে ধরে ডাটাকে কল করতে পারবো আমাদের যে লক নামের যে অ্যাক্সেসর আছে ওইটাকে ইউজ করে। সো এই হচ্ছে লক অ্যাক্সেসরের কাজ। এখন আমি যদি 0 নাম্বার ইন্ডেক্স কল করি, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের প্রাইস 800 টাকা, আমাদের ফুড কি মিট, প্রাইস হচ্ছে 800 টাকা আর আমাদের ফুড হচ্ছে মিট। সো এই হচ্ছে লক নামের যে অ্যাক্সেসর, এটার কাজ। এখন সেট ইন্ডেক্স এই মেথডের কাজ আমরা জানবো। সো আমরা এটাকে যদি ডিলিট করে দিই, সো এখন আমরা যদি দেখি সেট ইন্ডেক্স এটার কাজ কি। এখন একটা জিনিস খেয়াল করো
যে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার হিসাবে জিনিসগুলো দেখাচ্ছে 0, 1, 2 এখানে ইন্ডেক্স। সো আমরা চাচ্ছি না যে এই ইন্ডেক্স নাম্বারটা এখানে থাকুক, আমরা চাচ্ছি শুধু এখানে ডাটাগুলো থাকুক, শুধু মেইন ডাটাগুলো এখানে থাকুক। আমাদের পান্ডাস যে বাই ডিফল্টভাবে ইন্ডেক্স নাম্বারটা ক্রিয়েট করছে ওইটা আমরা চাচ্ছি না। সো এইটাকে কিভাবে আমরা বাদ দিব? এটাকে বাদ দিতে হলে আমাদেরকে এই সেট ইন্ডেক্স এই মেথডটা আমাদেরকে ইউজ করতে হবে, অ্যান্ড স্পেসিফিক কোনো কিকে আমরা এখানে ডিফাইন করতে হবে। সো চলো আমরা দেখি কিভাবে এটাকে কল করব। আমরা থার্ড একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ধরো জেড নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন একটা জিনিস তুমি বলতে পারো যে ভাইয়া তুমি সবসময় ওয়াই জেড এগুলোকে ইউজ করো। আমি চাচ্ছি যে ভিডিওটা যেন লেংদি না হয়, অ্যান্ড শুধুমাত্র ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য যেন ভিডিওটা কমপ্লেক্স না হয়, তাই আমি একদম ছোট ছোট, যত ছোট সম্ভব আমি ভেরিয়েবল ক্রিয়েট করি। সো তোমরা জিনিসটা পজিটিভলি নিও। সো এখন জেড নামের এই থার্ড ভেরিয়েবলটা ক্রিয়েট করার পর আমি যেটা করব, আমাদের যে সেকেন্ডারি যে ভেরিয়েবল ছিল ওইটাকে এখানে কল করব, অ্যান্ড দেন আমাদের যেই সেট ইন্ডেক্স নামের যে মেথড ওইটাকে আমরা কল করব। সো আমরা যদি এখানে সেট ইন্ডেক্সকে কল করি, সেট ইন্ডেক্স, তারপরে আমরা প্যারেনথেসিস দিব। এখানে প্যারেনথেসিসের ভিতরে আমরা আমাদের যে কি, ধরো আমরা ফুডকে এজ এ ইন্ডেক্স হিসাবে চাচ্ছি, ফুডকে। সো আমরা এখানে ফুডকে দিব, অ্যান্ড আমরা প্রিন্ট হিসাবে এখানে জেডকে দিব। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দরভাবে আমাদের ব্রড যে ডাটাগুলো আছে ওইগুলো দেখাচ্ছে, অ্যান্ড আমাদের ইন্ডেক্স নাম্বারগুলো চলে গেছে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে সেট ইন্ডেক্স এটা কিভাবে কাজ করে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা যে ইন্ডেক্স নাম্বার হিসেবে কাজ করে সেটা কিভাবে বুঝবো? সো চলো আমরা এখানে লক নামের যে অ্যাক্সেসর ওইটা এখানে ইউজ করি। সো ডট লক, এটা যদি আমরা এখানে ইউজ করি, অ্যান্ড এই জায়গায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস, তোমরা কিন্তু ভুলেও এখানে ইন্ডেক্স নাম্বার এখানে আবার দিও না, বিকজ ইন্ডেক্স নাম্বার কিন্তু অলরেডি আমরা এখান থেকে ডিলিট করে ফেলছি, রিমুভ করে ফেলছি। সো এখানে ইন্ডেক্স নাম্বার দেওয়ার কোনো লজিক নাই। সো এখানে যেটা দিব সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিংগুলো আছে, ফুড বা মিট, ধরো আমরা মিট নামের যেই স্ট্রিংটা আছে ওইটা আমরা দিব। সো আমরা মিট নামের যে স্ট্রিংটা এটা দিচ্ছি, মিট। সো তোমরা দেখতে পাচ্ছ যে মিট, আমাদের যেই ডাটার নাম এটা কি মিট, প্রাইস কত 800 টাকা। খুব সুন্দরভাবে ইজিলি জিনিসটা আমাদেরকে শো করতেছে পান্ডাস, অ্যান্ড ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। সো তোমরা জিনিসটা আই হোপ ইজিলি বুঝতে পারছো, অ্যান্ড এইভাবে তোমরা নিজেদের এনভায়রনমেন্টে এগুলো প্র্যাকটিস করবা। বারবার প্র্যাকটিস করলে জিনিসগুলা তোমরা অটোমেটিক গ্র্যাব করতে পারবা।